আমাদের ফল আসতে চলেছে। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু আছে কি নেই চার্চ? ছোট্ট নোটিশ দিই, যেটা আমরা টপিক লিখবো, প্রভু যিশু আজকে আছে, কালকেও থাকবে। হালেলুয়া। আজকেও আছে, কালকেও থাকবে। যতদিন বাঁচবো প্রভু যিশু থাকবে। হালেলুয়া, হালেলুয়া। যতজনের কাছে বাইবেল আছে আমরা বের করবো বাইবেলকে। আমাদের মেইন টপিক আজকে, আমাদের প্রভু যিশু চুজ কেন করেছে? কেন আমাদের আজকে প্রভু যিশু পছন্দ করেছে? কেউ বলতে পারবে উঠে দাঁড়িয়ে? প্রভু যিশু তোমাকেই কেন পছন্দ করেছে ওই গ্রাম থেকে? তোমাকেই কেন পছন্দ করেছে ওই পাড়া থেকে? তোমাকেই কেন পছন্দ করেছে ওই জব থেকে? প্রভু যিশু কেন তোমায় পছন্দ করেছে? কেউ বলতে পারবে কেন তোমায় পছন্দ করেছে? বলতে পারবে কেউ? পছন্দ করেছে কারণ পিতা তোমায় বড্ড ভালোবাসে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু তোমায় প্রেম করে। হালেলুয়া। আজকে আমরা বুঝবো প্রভু যিশু আমাদের চুজ করেছে কেন। আমরা চুজেন ঈশ্বরের, আমরা চুজ স্বর্গরাজ্যে যাওয়ার জন্য। আমাদের ঈশ্বর চয়েস করেছে কেন? আমরা মধ্যবিত্ত ঘরের একজন মেয়ে ছিলাম, আমরা মধ্যবিত্ত ঘরের একজন ছেলে ছিলাম। রাস্তায় আমরা ঘুরে বেরিয়ে লোকের বাড়িতে গিয়ে কাজ করতাম, আমাদের লোকে সম্মান করে না, তারপরেও প্রভু যিশুর ঘরে আসলে জয় যিশুটি বলে। হালেলুয়া। আজকে প্রভু যিশু তোমায় পছন্দ কেন করেছে? কারণ তোমার মধ্যে কিছু সোনা আছে, যেই সোনাটা ঈশ্বরের দরকার। হালেলুয়া। একটা চোর যদি জানতে পারে একজনের বাড়িতে সোনা আছে, সে চোর কি ছাড়বে? সেই ডাকু কি ছাড়বে? ছাড়বে কি? আওয়াজ আসছে না চার্চ। ছাড়বে কি? ছাড়বে না। আচ্ছা, তোমার আত্মীয়, চোরের কথা বাদ দিলাম, যদি আত্মীয়, তোমার খুব কাছের আত্মীয় যদি জানতে পারে যে তোমার বাড়িতে প্ল্যাটিনাম ডায়মন্ড আছে, তুমি যদি বলে দাও আমার সিন্ধুকে আছে, আর যদি সেই সিন্ধুকের ঘর থেকে তুমি বেরিয়ে আসো, তুমি দেখবে তোমার আত্মীয় দাঁড়িয়ে আছে ওই সিন্ধুকের সামনে। একই না? কতজন সহমত? কতজন আমার সাথে সহমত? একই না? একই না? ধরো সে তোমার ভালোই চায়, কিন্তু ওই হিরেকে ভালো তোমার থেকে বেশি ভালোবাসে না। ভালোবাসে না? তোমাকে ভালোবাসে না, হিরেকে ভালোবাসে। অনেক পরিবারে এরকম আছে যে যাদের পয়সা নেই তাদের ভালোবাসে না, যার পয়সা আছে তাকে বেশি গুরুত্ব দেয়। কতজন জানে বাস্তব কথা? কি জানে কি জানে না? হালেলুয়া। আমি বলেছিলাম না, যার পকেটে মানি তার আছে হানি। হালেলুয়া। বাস্তব কি না? তুমি ধরো আজকে ধনী ব্যক্তি ছিলে, পরিস্থিতিতে তুমি নিচু ধরে চলে এসছো, তার মানে কি তোমাকে আর কেউ পাত্তা দেবে না। তুমি আবার ধনী হও, দেখবে তোমার পাড়া তোমার খোঁজ নিচ্ছে। হালেলুয়া। তোমার বাড়ির সামনে যদি কোনো বড় ব্যক্তি এসে দাঁড়ায়, দেখবে তোমার বাড়ির সামনে লাইন হয়ে গেছে, কে এসেছিল, কে এসেছিল, কি জন্য এসেছিল। আর যদি তোমার বাড়িতে রাত্রেবেলা কোনো সাধারণ একজন ব্যক্তি আসে, দেখবে কেউ খোঁজ নিতে আসবে না তোমার। হালেলুয়া। কতজন বুঝতে পারছে? কতজন বুঝতে পারছে? আজকে পিতা বলছে তোমার বাড়িতে কেউ আসুক কি না আসুক, তোমাকে আমি পছন্দ করেছি, তোমার বাড়িতে প্রবেশ করব, চারটে মানুষ তোমাকেও খোঁজ নিতে আসবে। আমেন, আমেন। পাড়ায় তোমার নাম হতে চলেছে, তোমার টপ পজিশন যেতে চলেছে। আমেন, আমেন। তোমার ছেলে মেয়ে তোমার নাম উচ্চ করতে চলেছে। আমেন। তোমার পরিস্থিতি যেটা খারাপ আছে সরে যেতে চলেছে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আজকে প্রভু যিশু বলছে আমি রাজাও কা রাজা। বলো প্রভু যিশু রাজাও কা রাজা। বলো প্রভু যিশু রাজাও কা রাজা, প্রভুও কা প্রভু। যে সিংহাসনে বসে আছে সে যদি তোমার বাড়ির সামনে এসে দ্বারে এসে খটখট করে, কতজন খুলবে দরজা? কতজন খুলবে দরজা? আজকে তাহলে বলবো ঈশ্বরকে যেতে? বলবো ঈশ্বরকে যেতে? না কেন?
হ্যাঁ কি না? আওয়াজ আসছে না? আজকে যতজন হ্যাঁ বলেছে প্রভু যিশু শুনে ফেলেছে, আমার বলার দরকার নেই। হালেলুয়া। আজকে তোমার ব্যবসা, অনেকে দেখছি ব্যবসা বন্ধ হয়ে গেছে, লোকের কাছে ব্যবসা চাইছে, বন্ধ করে দাও লোকের কাছে ব্যবসা চাওয়া। আজকে প্রভু যিশু বলছে আমি শুনে নিয়েছি তুমি হ্যাঁ বলেছো, আমি শুনে নিয়েছি তুমি হ্যাঁ বলেছো, আমি তোমার কথা তোমার বাড়িতে যাব। আজকে যার কলসি ফাঁকা তাকে আমি জল ভরে দেব, যার আজকে চালের বস্তা ফাঁকা হয়ে পড়ে আছে চাল ভরিয়ে দেব, আজকে যাদের চালের তেলের ডিব্বা ফাঁকা আছে আমি ভরিয়ে দেব, কারণ তাকেও ভরতে হবে বিশ্বাসে, তাকেও এত অবধি ভরতে হবে বিশ্বাসে। আজকে আমাদের মানুষের বাড়িতে গেলে আমাদের আপ্যায়ন কতজনকে করে, করে কি করে না, করে কি করে না করে? আমরা যাই আপ্যায়ন নিতে, যখন করে আমাদের খাইয়ে পেট ভরিয়ে খাইয়ে দেয়, আমরা এতটা খাই, আমরা বলি গলা অবধি খাবার উঠে এসছে, এবার খেলে মনে হয় বমি হয়ে যাবে। হ্যাঁ কি না চার্চ? হ্যাঁ কি না চার্চ? আজকে প্রভু যিশু বলছে এতটা বড়, এতটা বড়, এতটা বড়, মুখটা বন্ধ করে রাখো, বমি আসলেও বের হতে দেবে না, কারণ প্রভু যিশু তোমার মধ্যে আছে। হালেলুয়া, হালেলুয়া। আজকে যে মা বলেছে তার স্বামী বিশ্বাস করে না, তুমি আগে বিশ্বাস করো, তোমার স্বামী বিশ্বাস করবে দুদিনের মধ্যে। আজকে সন্তানদের বলে দিচ্ছি, সন্তানদের 5 দিন আমার কাছে রেখে দাও, সন্তানরা মানুষ হয়ে বাড়িতে চলে যাবে। এই দিনও আমি ঠিক করব, মিনিস্ট্রিতে আমি এমন করব, ছেলেমেয়েরা আমার কাছে থেকে যাবে, আমি রেখে দেবো, মানুষ করবো, বাড়িতে পাঠিয়ে দেবো। প্রভু যিশু বলে যে আমার পিছু পিছু হাঁটে সে আমার নাম নিয়ে হাঁটে, যে মদের পিছু পিছু হাঁটে মদের দোকানে গিয়ে এই কাজ করে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে যদি তোমার জীবনে হিরে বলে কেউ না থাকে, তাহলে তোমাকে আমি টপ মোস্ট হিরে করতে চাই, তোমাকে আমি টপ মাউন্টেনে রাখতে চাই হিরে করে, যেন নিচ থেকে উপরে তাকালে যেন চকচক করে তোমার হিরে। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু এত কিছু কথার মাঝখানে একটা কথা আছে, যে স্যাক্রিফাইস করবে প্রভু যিশু তার হবে। কতজন তৈরি স্যাক্রিফাইস করার জন্য? আদি পুস্তকে আমরা যাব, আদি পুস্তক আমরা যাব, আদি পুস্তক 22, আদি পুস্তক 22 আমরা সঠিকভাবে শুনবো, আমরা বুঝবো ঈশ্বর চমৎকার করতে চলেছে। বলো ঈশ্বর চমৎকার করতে চলেছে। ঈশ্বর আছেন, আজকে মিষ্টিতে ঈশ্বর আছেন, আজকের স্বাদে ঈশ্বর আছেন, আজকে রূপে ঈশ্বর আছেন, আজকে আত্মায় ঈশ্বর আছেন। আমরা নোট করব আদি পুস্তক 22। আমরা পেন দিয়েও দাগ দিতে পারি বাইবেলে, বাইবেল যেন জানিতে পারে যে আমার অক্ষরে দাগ দেওয়া হচ্ছে, সে আমারই সন্তান। হালেলুয়া। আমরা পড়বো, প্রথম থেকে পড়বো, 22-1 থেকে আমরা পড়বো। পিন ড্রপ সাইলেন্স, একদম চুপ করে আমরা শুনবো। যাদের কাছে বাইবেল নেই তারা আমার কথাটি শুনবে। এই সকল ঘটনার পরে ঈশ্বর আব্রাহামের পরীক্ষা করিলেন। বলো কার পরীক্ষা করিলেন? আব্রাহামের পরীক্ষা করিলেন। তিনি তাহাকে কহিলেন, হে আব্রাহাম। তিনি উত্তর করিলেন, দেখুন এই আমি। কে ডেকেছে আব্রাহামকে? আজকে কে ডাকবে তোমাকে? আজকে স্বপ্ন কে দেখাবে? আজকে কথা কে বলবে? আজকে ঈশ্বর আব্রাহামকে ডাকছে, হে আব্রাহাম। আজকে যদি কারোর নাম থেকে যায় পূজা, টিনা, A to Z, যদি কারোর A থেকে Z অবধি যাদের নাম আছে, আজকে পিতা বলছে তোমার নাম ধরে ঈশ্বর ডাকতে চলেছে। তুমি তুচ্ছ নও, তোমরা এক একজন পিতার হিরে হতে চলেছ। বলো আমরা হিরে হতে চলেছি। হালেলুয়া। তখন তিনি কহিলেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালোবাসো, সেই ইসাককে লইয়া মরিয়া দেশে যাও, এবং তথাকার যে এক
পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাহাকে হোমার্থে বলিদান করো। পরে আব্রাহাম প্রত্যুষে উঠিয়া গর্ধব সাজাইয়া 2 জন দাস ও আপন পুত্র ইসহাককে সঙ্গে লইলেন। হোমের নিমিত্তে কাষ্ঠ কাটিলেন আর উঠিয়া ঈশ্বরের নির্দিষ্ট স্থানের দিকে গমন করিলেন। 3য় দিবসে আব্রাহাম চক্ষু তুলিয়া দূর হইতে সেই স্থান দেখিলেন। তখন আব্রাহাম আপন দাস দিগকে কহিলেন, তোমরা এই স্থানে গর্ধবের সহিত থাকো, আমিও যুবক, আমরা এই স্থানে গিয়া প্রণিপাত করি, পরে তোমাদের কাছে ফিরিয়া আসিব। তখন আব্রাহাম হোমের কাষ্ঠ লইয়া আপন পুত্র ইসহাকের স্কন্ধে দিলেন এবং নিজ হস্তে অগ্নি ও খড়গ লইলেন। পরে উভয় একত্র চলিয়া গেলেন। আর ইসহাক আপন পিতা আব্রাহামকে কহিলেন, হে আমার পিতা। তিনি কহিলেন, হে বৎস, দেখো এই আমি। তখন তিনি কহিলেন, এই দেখুন অগ্নি ও কাষ্ঠ, কিন্তু হোমের নিমিত্তে মেষ শাবক কোথায়? আব্রাহাম কহিলেন, বৎস, ঈশ্বর আপনি হোমের জন্য মেষ শাবক যোগাইবেন। পরে উভয় একসঙ্গে চলিয়া গেলেন। ঈশ্বরের নির্দিষ্ট স্থানে উপস্থিত হইলেন। আব্রাহাম সেখানে যজ্ঞবেদী নির্মাণ করিয়া কাষ্ঠ সাজাইলেন। পরে আপন পুত্র ইসহাককে বাঁধিয়া বেদীতে কাষ্ঠের উপরে রাখিলেন। পরে আব্রাহাম হস্ত বিস্তার করিয়া আপন পুত্রকে বধ করণার্থে খড়গ গ্রহণ করিলেন। এমন সময় আকাশ হইতে সদাপ্রভুর দূত তাহাকে ডাকিলেন, কহিলেন, আব্রাহাম, আব্রাহাম। তিনি কহিলেন, দেখুন এই আমি। তখন তিনি বলিলেন, যুবকের প্রতি তোমার হস্ত বিস্তার করিও না। আমরা আন্ডারলাইন করব, উহার প্রতি কিছুই করিও না, কেননা এখন আমি বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো। We should underline this. সবাই আমরা আন্ডারলাইন করবো। আমরা বাইবেল নেব, একে অপরের বাইবেলের দিকে আর তাকাবো না। আমরা বাইবেল নিজে কিনবো আজকেই কিনবো নামেতে। এখন আমি বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতেও অসম্মত হও। তখন আব্রাহাম চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখো তাহার পশ্চাৎ দিকে একটি মেষ, তাহার শৃঙ্গ ঝোপে বদ্ধ। পরে আব্রাহাম গিয়া সেই মেষটি লইয়া আপন পুত্রের পরিবর্তে হোমার্থ বলিদান করিলেন। বলো আমেন, আমেন। আমরা শুনেছি কতজন, শুনেছি আমরা কতজন। হালেলুয়া। আজকে পিতা কি বলছে? আব্রাহাম আমার সন্তান ছিল। আব্রাহাম যখন আমার সন্তান ছিল আমাকে খুব ভালোবাসতো। ঈশ্বরের কথা আমি বলছি, ঈশ্বরকে খুব ভালোবাসতো আব্রাহাম। আব্রাহাম যা বলতো ঈশ্বর তাই শুনতো, ঈশ্বর যা বলতো আব্রাহাম তাই শুনতো। এমন সময় আব্রাহামকে একটা পরীক্ষা করে ঈশ্বর। অনেকদিন ধরে পুত্র তার পিতার কাছে আছে। পিতা মানে জানো কে? পুত্র মানে কে? আব্রাহাম। পিতা মানে কে? প্রভু যিশু। এখানে পিতার পুত্রর কথা বলা হয়েছে। পুত্রকে পরীক্ষা করছে পিতা, বলছে তুই তো আমায় খুব ভালোবাসিস, তুমি তো আমায় খুব ভালোবাসো, তুমি আমার জন্য কি করতে পারো? তখন আব্রাহাম বলছে, আপনি বলুন আপনার জন্য আমি কি করতে পারি। কতজন জানে আব্রাহামের সন্তান ছিল না একটা সময়? কতজন জানে? যতজন আমার বাক্য শোনে তারা জানে। কতজন জানে? আমরা হাত উঁচু করবো, আমরা সঠিকভাবে হাত উঁচু করবো। হালেলুয়া। কতজন জানে সারা খুব বয়স জ্যৈষ্ঠতে
সে গর্ভবতী হয় আর তার ছেলে হয় ইসহাক। হালেলুয়া। তাও আবার অনেক বছর পরে, তার বয়স হয়ে গেছে। ঈশ্বর, প্রথম থেকে বলি, ঈশ্বর যখন তাম্বুতে আব্রাহাম বসেছিল, তাম্বু থেকে ডাক পাঠিয়েছে ঈশ্বর, ঘরে বসেছিল তখন ঈশ্বর ডাক পাঠাচ্ছে আব্রাহামকে, আব্রাহাম বেরিয়ে আসো তাম্বু থেকে। তখন আব্রাহাম জোরে জোরে তাড়াতাড়ি বেরিয়ে এসে বলছে, কে কে তুমি? বলে, আমি তোমার পিতা, তুমি আমার পুত্র। হালেলুয়া। এমন সময় বেরিয়ে আসাতে বলছে, আকাশের দিকে তাকাও। আব্রাহাম আকাশের দিকে তাকিয়েছে তাম্বু থেকে বেরিয়ে এসে। যখন তাকিয়েছে তখন দেখে কোটি কোটি তারা। হালেলুয়া। যেই আকাশে কোনো তারা ছিল না, সেই আকাশে তারা ভর্তি হয়ে গেছে। ঈশ্বর তারা দেখাচ্ছে। তখন আব্রাহাম জিজ্ঞেস করছে, এর মানে কি? ঈশ্বরকে আব্রাহাম জিজ্ঞেস করছে, এর মানে কি? আব্রাহামকে বলছে ঈশ্বর, এর মানে হচ্ছে হলো তোমার সন্তান হতে চলেছে। বলে, ধুর, আমার স্ত্রী তো বিশ্বাসই করবে না। বলে, ওই জন্য তো তোমার স্ত্রীর থেকে ঘুরে এসেছি আমি। আমি তোমায় আগে স্পর্শ করিনি, আমি তোমার স্ত্রীকে আগে স্পর্শ করেছি, তাকে জানান দিয়েছি, সারা তুমি গর্ভবতী হবে। সারা আমাকে তুচ্ছ করেছে, কিন্তু আমি জানি তুমি আমায় তুচ্ছ করবে না। আজকে ভাই বোনদের বলছে, যাদের ডাক আমি দিই, ওই যে আমার সন্তান বললো, আজকে ঈশ্বর বলেছে, গডই ঈশ্বর। আজকে ঈশ্বর ডাক দিচ্ছে, কারণ তোমার কাছে কিছু হিরে পড়ে আছে, সেটা ঈশ্বরের চাই। হালেলুয়া। আজকে পাড়া থেকে তোমাকে ডেকে এনেছে কেন? কারণ তোমার স্যাক্রিফাইস ঈশ্বর দেখেছে। আজকে যাদের যাদের ঈশ্বর পছন্দ করেছে, তারা নিম্ন অবস্থা থেকে উঠে এসেছে। দাউদ বাজে কাজ করতো, তারপরেও দাউদকে বড় করেছে। আব্রাহামের স্যাক্রিফাইস ঈশ্বর দেখেছে। আজকে পিতা বলছে, তুমি ধনী ব্যক্তি বলে তোমাকে আমি দাঁড় করাবো না। এর মানে এই নয়, তুমি যদি আমাকে পিওর হার্টে ভালোবাসো, তোমার যদি আমি একবার স্যাক্রিফাইস দেখে নিই, তোমাকে আমি উচ্চ দরে দাঁড়িয়ে রাখবো। আমেন। যখন দেখেছে আব্রাহাম বিশ্বাস করেছে, বলেছে, ঠিক আছে পিতা, তুমি কি বলতে চাও বলো। বলে, এতগুলো তারা, যত তারা দেখছিস তোর বংশে আসতে চলেছে। আমেন। যতগুলো তারা দেখছিস তোর বংশ বৃদ্ধি হবে। তারপরেই যখন ইসহাক হয়, তার মানে কি, এত বছর ধরে একটা ছেলে যখন হয়, আব্রাহাম খুব ভালোবাসে, খুব আদর করে, কোলে পিঠে মানুষ করে ইসহাককে। সেটা ঈশ্বর দেখে ফেলেছে যে আমার থেকে আমার সন্তানকে, যেই সন্তানকে আমি পাঠিয়েছি তাকে বেশি ভালোবাসে, আমাকে আর গুরুত্ব দিচ্ছে না। তখন হয়ে যায় পরীক্ষা শুরু। কি পরীক্ষা করছে দেখবো আমরা। পরীক্ষা করছে, আমরা যেটা পড়লাম সেটাই পরীক্ষা। আব্রাহামকে বলছে, আব্রাহাম, আব্রাহাম। বলে, হ্যাঁ ঈশ্বর, এই আমি। আপনি বলুন। বলে, তোমার যে সন্তান আমি একটা দিয়েছি ইসহাককে, তুমি ইসহাককে নিয়ে কোথায় যাও? মরিয়া দেশে যাও। বলো, মরিয়া দেশে যাও। আজকে সেরকম ভাবে মরিয়া দেশে সন্তানের হাত ধরে মা তখন ঘুমোচ্ছে। মা তখন ঘুমোচ্ছে, ছেলেকে আস্তে করে ডেকেছে, মা যেন জানিতে না পারে যে ছেলেকে নিয়ে বাবা বেরিয়ে যাচ্ছে। ছেলেকে বলছে, বাবা তুই ওঠ, আস্তে আস্তে ওঠ। মা যেন, পরিবার যেন জানিতে না পারে। ঈশ্বর বলছে, আমার কাছে ঈশ্বর আছে এখন, আমার ডান হাতে দাঁড়ানো, দেখো আমি কাঁদছি, আমার নারী কাঁদছে। ঈশ্বর বলছে যে আজকে তোমাকে ডাক দেবে পুরো পাড়াকে জানিয়ে না, তোমাকে ডাক দেবে গুপ্ত ভাবে, যে তোমার রোগ আজকে আমি গায়েব করছি। তোমার বাড়িতে এসে টিংটং দিয়ে জানাবে না, তোমার আত্মায় টিংটং দিতে চলেছে। আমেন, আমেন। কতজন চাও ঈশ্বর আমাদের ডাক দিক? কতজন চাই আমরা ঈশ্বর আমাদের ডাক দিক? যতজন বারবার মিনিস্ট্রিতে আসবে, ডাক দিতে চলেছে। আমেন। আমরা যতজন জোরে আমিন বলবো, আশীষ তোমাদের। হালেলুয়া। একজন পাস্টর, একজন পাদ্রী আছে, তাকে আমার খুব ভালো লাগে, তাকে আমি শ্রদ্ধা করি। সে একটা কথা বলছে যে আমার মিনিস্ট্রিকে, যে পাদ্রীকে ভালোবাসে মিনিস্ট্রি, তাকে আমি উঁচু লেভেলে রাখি। হালেলুয়া। আজকে পিতা বলছে, তোমার কাছে হিরে আছে, তার জন্য ঈশ্বর আসবে তোমার কাছে। তোমাকে তুলে ধরতে চায় ঈশ্বর। অনেককে দেখেছো না, বয়স হলে নিচে ঝুঁকে পড়ে, স্পাইনাল কর্ড হিলে যায়,
আজকে পিতা বলছে স্পাইনাল কর্ড দাঁড়াতে চলেছে। হাত যার ওঠে না, বাক্য শোনার পর হাত ওঠাবে বিশ্বাসে, দেখবে হাত তোমার ঘুরছে। আজকে কোমর যাদের ব্যথা, বাক্য শুনবে আর কোমর আপ ডাউন করবে, দেখবে কোমর ব্যথা গায়েব হয়ে গেছে। কার দ্বারায়? প্রভু যিশুর দ্বারায়। কারণ ঈশ্বর তোমাকে হীরা করেছে, হীরা। হালেলুয়া। আব্রাহামকে বলেছে তোর ছেলেকে ডাক রাত্রেবেলা, ডেকে এনে আমার কাছে চলে আয়। একটা পর্বত দেখবি, উঠে দাঁড়াবি, সেখানে একটা বেদি তৈরি করবি, বলির বেদি, সেখানে কাঠ আর অগ্নি আছে, তুলে দাঁড় করাও, ওখানে বেদি তৈরি করো। বলেছে কিসের জন্য পিতা? বলে তোমার একমাত্র সন্তান ইসাককে বলি দাও। তখন বলেনি এটা তো আমার একটাই সন্তান, আমি কি করে বলি দেব? বলে না তুমি পারবে। জিজ্ঞেস করেনি আব্রাহাম, হোম বলি তৈরি করেছে, তাকে বলি দেবে বলে ঈশ্বরের কাছে। সে বড় স্যাক্রিফাইস, কারণ ঈশ্বর বলছে তুই তোর ছেলেকে খুব ভালোবাসিস, তাকেই তুই বলি দে। কাষ্ঠ তৈরি করেছে, ছেলেকে বলেছে তুই গাছের তলায় বস, আমি তোর জন্য উপহার তৈরি করেছি। ছেলেকে বলেনি বলি দেব তোকে, পাশে বসিয়ে রেখে দিয়েছে ছেলেকে। আব্রাহাম গাছে কাঠ তৈরি করতে, বলি দেবে বলে তার সন্তানকে। কাঠ একজোট করছে, সব ফিটিংস করছে। এমন সময় আব্রাহাম তার ছেলেকে ইসাককে বলছে, ইসাক বাবা তুই আমার কাছে আয়, এই বেদিতে শুয়ে পড়। হঠাৎ করে আকাশ থেকে আওয়াজ আসে। যখন হাতে কাঠকে উঠায় হোম বলি দেওয়ার জন্য, তখন ঈশ্বর আওয়াজ পাঠায়, না বাবা দিস না, তোর ছেলেকে হোম বলি দিস না। বলে কেন পিতা? তোমার আজ্ঞা আমি পালন করবো, তোমাকে আমি, আমার স্ত্রী, আমার মেয়ে থেকে তোমায় বেশি ভালোবাসি। তখন ঈশ্বর বলছে যে আমি চাই না তুই ওকে বলি দে, আমি তোর স্যাক্রিফাইস দেখে নিয়েছি, যে তুই ছেলে মেয়েকে না, আগে তুই আমায় ভালোবাসিস। আজকে ফাস্টিং চলছে, ফাস্টিং এর মধ্যে চিনি অনেকে খেয়ে নিয়েছে। আজকে দুদিন বাদে আমার কাছে এসে বলছে দিদি আমাকে একজনকে এনে দিয়েছে কিছু জিনিস, আমি খেয়ে নিয়েছি। তোমার স্যাক্রিফাইস কোথায় ঈশ্বরের প্রতি? তুমি কার জন্য স্যাক্রিফাইস করছো? ঈশ্বরের জন্য। আজকে আমি আমার কথা বলি, যেখানে আমার অন্য জায়গায় জব করার কথা ছিল আমি জব করিনি, আমি স্যাক্রিফাইস করেছি আমি আমার ঈশ্বরের জন্য। শুধুমাত্র ঈশ্বর আমাকে কানে জবাব দিয়েছে, তোর বাবা তখনই সুস্থ হবে যেদিন তুই কোটি আত্মাকে তুই সুস্থ করবি। ঠিক মতো আমরা শুনবো, কোটি আত্মাকে যেদিন তুই সুস্থ করবি, তোর বাবা একদিন সেদিন সুস্থ হবে দাঁড়িয়ে। তোর হাতে আমি স্যাক্রিফাইস দেখবো। আমি সেদিন থেকে পাদ্রী হয়ে দাঁড়িয়েছি। ঈশ্বর স্যাক্রিফাইস দেখে। একটা মেয়ে কাজ করতে চায়, বাবা মা বলেছে কাজ করতে হবে না, তুই সারা জীবন বসে থাক। তোমার বাবা মা একদিন থাকবে না, তোমাকে রোজগার করে খেতে হবে। স্যাক্রিফাইস করো ঈশ্বরের জন্য। আজকে স্যাক্রিফাইস করো তার জন্য যে তোমাকে দাঁড় করিয়ে রেখেছে, পায়ের পাতাটা সোজা রেখেছে। হ্যাঁ কি না চার্চ? হ্যাঁ কি না চার্চ? যার কোনোদিন সন্তান ছিল না, তাকে সন্তান দিয়েছে, সেই সন্তান ঈশ্বর কেড়ে নিচ্ছিল। তারও মুখে না ছিল না, যে বলেছিল না যে দেব না, বলেছিল দেব। আজকে পবিত্র আত্মা কি বলছে 11-তে? তুমি ঈশ্বরকে ভয় করো। যত তুমি মানুষকে ভয় করিবে, তুমি দেয়ালের নিচে লুকিয়ে পড়িবে, তোমায় কেউ চিনিবে না। যারা গাল খায় আর ঈশ্বরের প্রচার করে, তারা স্বর্গে গিয়ে ঠাঁই পাবে। যারা রাস্তায় গরিবদের পাশে দাঁড়ায়, তারা ঈশ্বরের কাছে গিয়ে ঠাঁই পায়। হালেলুয়া, হালেলুয়া। কালকে আমার ছেলে আমায় বলছে, দিদি মিষ্টির মিটিং হয়, আগেও হয়েছে, আগামীকাল আরো হবে, তুমি কোনোদিন মিষ্টি খেয়েছো?
আমি বলেছি যত ভবনে যা কিছু দেওয়া হয় শেষ পাতটা আমি পাই না। বলে দিদি তোমার জন্য রেখে দেবো। আমি বলছি চাই না, চাই না, আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি। আমার চাই না, আমি খেতে আসিনি, আমি আজকে খাওয়াতে এসেছি। হালেলুয়া। আমি তৃপ্ত করতে এসেছি এক একজনকে, যে শারীরিক তৃপ্ত নয়, যে বারবার হসপিটালের দ্বারে গিয়ে দাঁড়ায়, তার মুখ চিরজীবনের মতো কালো হয়ে যাচ্ছে। ঈশ্বর বলছে তুমি যদি বিশ্বাস করে থাকো তোমার স্যাক্রিফাইস আমি দেখবো। হালেলুয়া। আমার একটা সময় গিল্টি ছিল, কলার বনে টিউমার টাইপের ছিল, ছোট্ট একটা টিউমার, এমন একটা টিউমার ছিল যেটা আমি ধরলে ব্যথা লাগতো। কলার বনে, কলার বন সবার আছে তো, কলার বনে ছিল, ধরতাম এদিক ওদিক যেত। টিউমারটি ছোটই ছিল, আস্তে আস্তে দেখছি বড় হয়ে গেছিল। আমি ঈশ্বরের কাছে স্যাক্রিফাইস করলাম। ঈশ্বর বলছে তোর ফেভারিট খাবার কি? আমি বলেছি বিরিয়ানি, খেতে খুব ভালো লাগে। তোর ফেভারিট মানুষকে? বলেছি প্রভু যিশু, আমার বাবা মা। স্যাক্রিফাইস কোনটি করতে পারবি? বলেছি খাবার করব স্যাক্রিফাইস। 1 বছর বিরিয়ানি খাইনি, আমার ঈশ্বর আমার স্যাক্রিফাইস দেখেছে। তখনই করেছি বিয়ে বাড়ি, তখনই করেছি অনুষ্ঠান বাড়ি, তখন আমি পাদ্রী ছিলাম না। তখনই পড়ছে যত রাজ্যের মিটিং, তখনই পড়ছে যত রাজ্যের অনুষ্ঠান, আর তত অনুষ্ঠানে এই বিরিয়ানি রান্না হচ্ছে। কিন্তু আমার সামনে বসে বন্ধুরা বিরিয়ানি খাচ্ছে, আমি বলছি আই হ্যাভ আ স্যাক্রিফাইস। আমি স্যাক্রিফাইস করতে খুব ভালোবাসি। আমি আজ অবধি আমার বাবা মাকে স্যাক্রিফাইস করে এসেছি। আমি পিতাকে বলেছি এটা আমার বাবা মা নয়, আমার প্রভু যিশু, আমার তোমার বাবা মা, এটা তোমার সন্তান, এটা তুমি কি করবে তুমি বুঝে নাও। স্যাক্রিফাইস। আজকে আব্রাহাম স্যাক্রিফাইস দেখেছে চিরজীবন, স্যাক্রিফাইস দেখেছে। আজকে অনেকে স্যাক্রিফাইস করে আর বাইরে গিয়ে বলে অনেক জীবনে কাজ করেছি, অনেক মানুষকে খাইয়েছি, অনেক কিছু করেছি জীবনে। সেই স্যাক্রিফাইস দেয় না যে বলে ঈশ্বর তোমার নামে স্যাক্রিফাইস করেছি। ঈশ্বর বলছে তোমার জন্য আমি আছি। আমেন, আমেন। আমার মিটিং বসে অনেকজন দেখেছে আমি লাস্টে বসি। হালেলুয়া, হালেলুয়া। লাস্টে বসি কিনা? আমি উত্তম মঞ্চ আগের বৃহস্পতিবার লাস্টে বসেছি। আমার তো এসিতে বসে থাকার কথা, আমার তো আলাদাভাবে সিকিউরিটি ভাবে বসে থাকার কথা। আমি কি করি জানো? আমি দাউদের মতো গেট কিপার হতে চাই, যে কে আসবে তাদের মুখখানা দেখবো। আর অনেকের মুখ দেখি এরকম ভাবে আসে, আসতে ইচ্ছা করে না। আমি দেখি বসে বসে আর ঈশ্বরকে জানাই, হায় ঈশ্বর কি মুখ এদের, একটু হেসে আসতে পারে না? আজকে থেকে বলে দিই, হেসে প্রবেশ করবে যেন হেসে বাইরে বেরোতে পারো। হেসে প্রবেশ করবে, ঈশ্বর তোমার স্যাক্রিফাইস দেখে নেবে। হালেলুয়া। আমি একটা জায়গায় চাকরি করেছিলাম, সেখানে আমাকে 10,000 টাকা দিয়েছিল। অনেকেই জানে যারা পুরনো আছে, 10,000 টাকা আমাকে দিয়েছিল। আর সত্য আমাকে একটা মিনিস্ট্রি খুলতে হয়েছে। এই মিনিস্ট্রিটা আমাকে সত্য খুলতে হয়েছে, তখন ছিল হাতে 10,000 টাকা। কিচ্ছু করণীয় নেই, বাবার কাছেও চাইতে পারছি না। ছেলেমেয়েরা আগে পেছনে দাঁড়িয়ে ডান্স করতো, তাদের ড্রেস নেই, তারা কিনতে পারছে না। আমি মাকে বলেছি, মা চলো তাদের জন্য ওড়না ড্রেস আমি কিনতে যাই, চলো। আমার টাকা দিয়ে ওড়না ড্রেস ছেলে মেয়েদের কিনে দিয়েছি। 10,000 টাকা পুরো ইনভেস্ট করেছি মিনিস্ট্রিতে। ঈশ্বর আমায় কানে দিয়েছে, তোমার অ্যাকাউন্টে যেই টাকাটা আছে সেটা তুমি আমাকে পুরো সেন্ড করো, পুরো মিনিস্ট্রিতে দিয়ে দাও, তোমাকে অধিক দেবে। আজকে আমার চিন্তা করতে হয় না। আজ আমি সত্যি বলি, আমার চিন্তা করতে হয় না। রাতের 2 মুঠো ভাত, সকালের 2 মুঠো ভাত, তারও অধিক ঈশ্বর আমায় দেয়। স্যাক্রিফাইস, সত্যি স্যাক্রিফাইসের দরকার। সেভিংসের নিশ্চয়ই দরকার, কিন্তু স্যাক্রিফাইস দরকার। আজকে তোমার মোবাইল খুব
ভীষণ প্রিয়, তুমি মোবাইল ছাড়া থাকতে পারো না, তুমি সেইটাই স্যাক্রিফাইস করে দাও ঈশ্বরের ঘরে। তোমার যেটা ফেভারিট মানুষ তাকে তুমি অর্পণ করে দাও ঈশ্বরের হাতে। তোমার যেটা ফেভারিট খাবার ঈশ্বরের কাছে স্যাক্রিফাইস করে দাও। 1 বছর 2 বছরের জন্য তুমি ঈশ্বরকে বলো, ঈশ্বর তোমার কাছে স্যাক্রিফাইস করে দিলাম, তুমি ঠিক করে দাও। আমি যেদিন 1 বছর আমার ফেভারিট খাবার খাইনি, আমার দেখি মুখের মধ্য থেকে ওই গিল্টি, ওই টিউমার মুখ থেকে রক্ত হয়ে বেরিয়ে গেছে, সেটা অপারেশন করতে হয়নি। স্যাক্রিফাইস। আজকে দানিয়েল কে যখন মা বাবার কাছ থেকে বাবিলো রাজ্যে যখন নিয়ে আসা হয়, বাবিলো দেশে নিয়ে আসাতে রাজার ঘরে দানিয়েল ছিল। আমরা ঠিক মতো শুনবো। যখন দানিয়েল ছিল, দানিয়েলকে বলেছিল তুমি মদ্যপান করো। রাজা বলছে তুমি মাংস খাও, তুমি শুয়োরের মাংস খাও, তুমি মটন খাও, তুমি চিকেন খাও, তুমি সবকিছু খাও। কিন্তু দানিয়েল একটা কথা বলে দিয়েছিল, পিতার নামে আমি এগুলো খাই না। হালেলুয়া, হালেলুয়া। আমি পিতার নামে খাই না, এইটা আমার স্যাক্রিফাইস। যখন এটা বলে তার গৃহেতে গেল, তার ঘরে গিয়ে বসে প্রার্থনা করলো, যে কটা রাজা এসছে বাবিলে, দানিয়েলকেই চেয়েছে, আর কাউকে চায়নি পিয়ন হিসেবে। হালেলুয়া। বাবিলো দেশের জন্য দানিয়েল প্রার্থনা করতো, তাই হতো। বাঘের খাঁচায় ঢুকে গেছিল, 3টে বাঘ বসা ছিল, চিতা বসা ছিল। দানিয়েলকে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল জেলের মধ্যে। বলেছিল, বাঘকে শিখিয়ে দিয়েছিল যে বাঘ তুই দানিয়েলকে খেয়ে নে। কিন্তু দানিয়েল প্রবেশ করেও, দানিয়েল বাঘের মধ্যে প্রবেশ করেও হাত তুলে প্রার্থনা করছে, বলেছে পিতা মদ্যপান করি না, স্যাক্রিফাইস করেছি। মটন খাই না, স্যাক্রিফাইস করেছি। তালা ভাঙছে, বলছে দানিয়েল তুমি কোথায়? দানিয়েলকে প্রবেশ করে রাজা খুঁজছে, দানিয়েল তুমি কোথায়? দানিয়েল বলছে আই এম সেফ। আমি এত বছর যা স্যাক্রিফাইস করেছি, বাঘের মুখ বন্ধ হয়ে গেছে। হালেলুয়া। তুমি স্যাক্রিফাইস করো, শয়তান তোমার দিকে তাকাতে ভয় করবে। চার্চ, তুমি স্যাক্রিফাইস করো। আজকে কিছু জিনিস বলে রাখি, আজকে ব্যাংকে লোন নিতে যাচ্ছ, লোন হচ্ছে না, স্যাক্রিফাইস করো। যেটা তোমার প্রিয় খাদ্য ছেড়ে দাও 1 বছর 2 বছরের জন্য। আজকে যদি ডাক্তার বলে যে তুমি এটা খাবে না, তুমি এটা খাবে না, ওটা খাবে না, সেটা খাবে না, এত বছর ধরে তো খেয়েছো, ডাক্তার এখন না করলো, আমি এখন বলছি এখন বন্ধ করে দাও। তাহলে পরেক্ষণে ডাক্তার বলবে তুমি খাও, তুমি খাচ্ছ না কেন? হালেলুয়া, হালেলুয়া। স্যাক্রিফাইস। আমি একজনকে দেখেছি, আমি একটা ছোট্ট বই পড়েছিলাম, সেখানে বলছে যে সে ঈশ্বরকে খুব ভালোবাসে। একটা টেস্টিমানি আছে, মন্ডলীর টেস্টিমানি, এরকম একটা বই আছে, অ্যামাজনে আমি পেয়েছিলাম, সেখানে পড়ছি। একটা ভদ্রলোক, তার একটা স্কুটি ছিল, ডাক্তার বলে দিয়েছে তুমি স্কুটি চালাবে না। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে দিয়েছে, অর্থর ডাক্তার বলে দিয়েছে স্কুটি তুমি চালাবে না, স্কুটিকে তুমি ছেড়ে দাও, তুমি হাঁটতে হাঁটতে অফিসে যাবে, হাঁটতে হাঁটতে অফিস থেকে আসবে। হালেলুয়া, হালেলুয়া। সেদিনই তার পর ছেলে 2 দিন বাদে বাবারই স্কুটিটা নিয়ে বেরিয়েছে, সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দেখো, প্রভু যিশু ডাক্তারের মধ্যবর্তী হয়ে কাজ করেছে। ডাক্তার বলেছে তুমি চালাবে না, সে চালায়নি, হাঁটতে হাঁটতে গেছে, তার ছেলে বসে পড়েছে, তার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকে প্রভু যিশু বলে তুমি কিছু জিনিস স্যাক্রিফাইস করো, যেটা তোমার প্রিয় জিনিস, তাকে ছেড়ে দাও। আজকে অনেকে এরকম হয়, অনেকে আমার কাছে আসে, দিদি আমি গার্লফ্রেন্ডকে প্রেম করতাম, গার্লফ্রেন্ড একটা লাথি মারলো, চলে গেল, আমার দিকে ঘুরেও তাকাচ্ছে না, আমি কি করবো? এরকম সমস্যা নিয়ে অনেকে আসে আমার কাছে। আমি বলি এমন হিরে তৈরি হও, যেই ছেলে চলে গেছে সেই ছেলে যেন ঘুরে তাকিয়ে বলে একটা হিরেকে আমি ছেড়ে দিয়েছি। হালেলুয়া।
হালেলুয়া। যে স্বামীকে ছেড়ে কোনো স্ত্রী চলে গেছে, তোমাকে পরীক্ষায় ফেলেছে ঈশ্বর হিরে তৈরি করার জন্য। স্ত্রী যেন ফিরে এসে দেখে তুমি হিরে হয়ে আছো। হালেলুয়া। একটা ছোট্ট আমাকে একটা পাশে একটা কথা বলেছে, আকৃতি, যেদিন তোকে কেউ ভ্যালু দেবে না তুই ভ্যালু দিবি না, যে তোকে ইম্পর্টেন্স দেবে না ঘুরে তাকাবি না, যে তোকে ইম্পর্টেন্স ভ্যালু দেবে তার দিকে 1000 বার তাকাবি। আজকে পিতা বলছে যে ভ্যালু দেবে না তার সাথে কথা বলা বন্ধ করে দাও, যে ভ্যালু দেবে তার জন্য লড়তে থাকো। ঈশ্বর আছে। হালেলুয়া। ঈশ্বরকে ভ্যালু দিলে ঈশ্বর তোমায় ভ্যালু দেবে। তুমি যদি চেয়ারে বসে তুমি প্রার্থনা করো, ওই চেয়ারটা তোমার হতে চলেছে, যাও দিয়ে দিলাম। হালেলুয়া। প্রভু বলছে এতদিন ধরে যে স্যাক্রিফাইস করছো তার ফল তুমি পাচ্ছ, এতদিন ধরে তুমি যে ভবনে আসছো তার ফল তুমি পেতে চলেছো। আমেন। আমরা উঠে দাঁড়াবো, আমরা প্রার্থনায় যাবো।